সেপারেশন অফ মিক্সচারে কি বলছে, দ্য ইউজফুল কম্পোনেন্টস অফ দ্য মিক্সচার ক্যান বি অবটেন বাই সেপারেটিং দ্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস অফ দ্য মিক্সচার বাই ডিফারেন্ট মেথড। এবার এই মেথডগুলো কি, সেপারেশন অফ মিক্সচারের মেথডগুলো কি কি? সেপারেশন অফ মিক্সচার, তো সেপারেশন অফ মিক্সচারের মেথডগুলো যদি দেখতে হয় তো কি কি মেথড দেখা যায়। তো ধরো 1 নম্বর ধরো আমরা পরপর করে এক করে বলছি, ধরো সলিড, সেপারেশন অফ সলিড মিক্সচার, ঠিক আছে, বা ধরো কি বলবো, সলিড সলিড মিক্সচার, সেপারেশন অফ সলিড মিক্সচার, সেপারেশন অফ সলিড মিক্সচার। সলিড মিক্সচার কিরকম হতে পারে, কিভাবে সেপারেট করা যেতে পারে? দেখো, দু রকম অনেক রকম করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে কি, যেটা আমরা সলভেন্ট এক্সট্রাকশন বলি, ঠিক আছে, সলভেন্ট এক্সট্রাকশন। হোয়াট ইজ দ্য মেথড সলভেন্ট এক্সট্রাকশনে কি করে সেপারেট করবো? তো সলভেন্ট এক্সট্রাকশন এরকম হতে পারে না যে দুটো যে সলিড মিক্সচার আছে সেই দুটোকে মধ্যে একটা বেশি সলিউবল হবে, একজন কম সলিউবল হবে তার রেসপেক্টে। মানে কি বলছে, ইন দিস মেথড, মন দিয়ে বোঝো, ইন দিস মেথড অফ সেপারেশন solubility of one component is a in a solvent is used, solubility ধরো তোমাকে আমি বললাম চিনি আর বালিকে সেপারেট করো, তাহলে তুমি জলের মধ্যে ডিজলভ করো, তাহলে কি হবে, চিনিটা জলে সলিউবল হয়ে যাবে, বালিটা তো হবে না। তা তুমি জলটাকে সেপারেট করে দিলে চিনি শুধু জলটা বেরিয়ে চলে আসবে, বালিটা পড়ে যাবে। বুঝতে পারলাম কথাটা? ইন দিস মেথড অফ সেপারেশন solubility of one component in a solvent is used, in a solvent is used, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো আমি যেটা বলছি, ফর এক্সাম্পল ধরো চারকোল আর সালফারের একটা মিক্সচার দিয়েছে, চারকোল আর সালফারের মিক্সচার, ঠিক আছে। তুমি কি করলে, এই চারকোল সালফার মিক্সচারটাকে তুমি নিয়ে একটা কার্বন ডাই সালফাইডের মধ্যে ঢেলে দিলে। এখানে ধরো সাপোজ কার্বন ডাই সালফাইড আছে, সিএস টু একটা সলভেন্ট, ঠিক আছে। তাহলে কি হবে, সালফার ডিজলভ হয়ে যাবে, বিকজ সালফার গেটস ডিজলভ, বাট চারকোলটা কি হবে, বাট চারকোল রিমেন ইনসলিউবল, হ্যাঁ নিচে সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি কি দুটোকে সেপারেট করে দিতে পারো, যেরকম আমরা চিনি আর বালি বললাম। তো এটা একটা মেথড সলিডকে সেপারেট করার জন্য। সেকেন্ড ধরো ম্যাগনেটিক সেপারেশন, শুনেছো এটা, ম্যাগনেটিক সেপারেশন। তো ম্যাগনেটিক সেপারেশন অনেক রকম মেথড হয়, তুমি ডাইরেক্ট ইয়ে দিয়ে করতে পারো, ম্যাগনেট বার দিয়ে, ঠিক আছে। মানে এটা বেসিক্যালি সেপারেশন ইন দ্য প্রিন্সিপাল অফ ম্যাগনেটিক প্রপার্টি, তাই না, সেপারেশন অন দ্য বেসিস অফ ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য নেচার, property of the nature of the pure magnetic property of the of one component, ঠিক আছে। ধরো দুটো মিক্সচার, ধরো তুমি চালের সাথে লোহা মিশিয়ে দিলে, তো চাল আর লোহাকে সেপারেট করবে কি করে, তুমি একটা ম্যাগনেট বার দিয়ে সেপারেট করে দিতে পারো। ধরো এখানে ধরো কিছু আছে এরকম, ধরো এরকম প্রচুর, ধরো এখানে কিছু ম্যাগনেট আছে, ঠিক আছে। আর ধরো কিছু ধরো গ্র্যানুলস আছে, কিছু ধরো গ্র্যানুলস আছে, ঠিক আছে। তো এটাকে সেপারেট করবে কি করে, তুমি এটা কি করবে, একটা বার নেবে, একটা ম্যাগনেট বার নিলে, নর্থ সাউথ ম্যাগনেট, তো এটা কি করলে বার ম্যাগনেট দিয়ে ওর উপরে তুমি কিছুক্ষণ ওটা কি করলে, বার ম্যাগনেটটা দিয়ে ওর উপরে কিছুক্ষণ তুমি এটাকে টাচ করালে, তাহলে কি হবে, আয়রন ফিলিংস গুলো অ্যাট্রাক্টেড হয় বাই দ্য ম্যাগনেট, অ্যান্ড স্যান্ড যদি থাকে স্যান্ড ইজ লেফট বিহাইন্ড, ঠিক আছে। ফর এক্সাম্পল, a bar magnet can be used
for separation of sand and iron fillings. ঠিক আছে, আয়রন ফিলিংস মানে কি লোহার গুঁড়ো যেগুলো থাকে, আয়রন ফিলিংস। ঠিক আছে, তো আয়রন ফিলিংস আর অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, এইভাবে সেপারেট হবে। আয়রন ফিলিংস আর অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। আর হলুদ যে স্যান্ডগুলো সেগুলো পড়ে থাকে। ঠিক আছে, আরেকটাও মেথড হয় যেটাকে আমরা ম্যাগনেটিক রোলার মেথড বলি। ওখানে এরকম একটা সেট থাকে, ওটা দুটো চাকতি থাকে গম ভাঙানোর কলের মতো, উপরে একটা এরকম কনভেয়ার বেল্ট থাকে। ঠিক আছে, এখানে হপার থাকে, ওই হপারে এই মিক্সচারটা মিশিয়ে দেওয়া, আর এটা ঘুরতে থাকে। তো ওই সিস্টেমটা পুরোপুরি এরকম ঘুরে 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 আসে। এখানটা একটা ম্যাগনেট থাকে, তাদের আয়রনগুলো কি হবে, বেশি অ্যাট্রাক্টেড হয়ে এরমভাবে জমবে এখানে। আর যেগুলো নন ম্যাগনেটিক সাবস্টেন্স সেটা ডিরেক্টলি এখানটা জমবে। তাহলে এইভাবে সেপারেট করতে পারো, এটাকে ম্যাগনেটিক রোলার মেথড বলে। এটা একটা সলিড সলিড মেথডের এক্সাম্পল। ঠিক আছে, থার্ড হচ্ছে ধরো সলিড সলিডে বলতে পারো সাবলিমেশন। সাবলিমেশন সাবলিমেশন বেসিক্যালি আমরা জানি সাবলিমেশন হচ্ছে ইট ইজ অ্যাপ্লিকেবল ফর দোজ কম্পোনেন্ট হুইচ আর টেন্ডেন্সি টু সাবলাইম। তাই না, কাদের ক্ষেত্রে করবো, যেমন বলো। হ্যাঁ, ক্যাম্ফার, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর ধরো আয়োডিন, তাই না, এগুলোর ক্ষেত্রে করে। এদের ব্যাপারটা কি, এরা ডিরেক্টলি কি করে, ডিরেক্টলি এরা সলিড থেকে গ্যাসে যায়। তাই না, সলিড থেকে গ্যাসে যায়, মাঝখানে লিকুইড স্টেটে দেখা যায়। তো এরকম একটা সেট আপ করা যায়। ধরো তোমার এক্সাম্পল একটা ছবি দিয়ে বোঝাই। দেখতে পাচ্ছি এরকম একটা সেট আপ আছে। তো এরকম একটা সেট আপ নিয়ে এখানে ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড আছে আর সল্ট আছে, আর নিচে হিট করা হয় ট্রাইপড স্ট্যান্ডের উপর রেখে। তাহলে এখানে কি করা, এখানে একটা কটন বাড রাখতে হবে। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে, আগে সাবলাইম করবে, তাই না, সাবলাইম করে এখানে জমতে থাকবে ডিরেক্টলি। ঠিক আছে, বা আয়োডিন থাকলে আয়োডিন পেপার ওখানে সাবলাইম করবে। ঠিক আছে, করে ওই যে ঠান্ডা যে কটন বাডটা এখানে জমতে থাকবে। তাহলে এইভাবে এখানে সল্টটাকে তুমি সেপারেট করে দিতে পারলে। ঠিক আছে, যেমন ধরো তার মানে কি, ফর এক্সাম্পল mixture of iodine, mixture of iodine and sand can be separated on heating. Iodine can be separated. ঠিক আছে, তো বলতে পারো কি, অন হিটিং আয়োডিন কি হবে, আয়োডিন কি হবে, সাবলাইমস করবে। সাবলাইমস লিভিং বিহাইন্ড স্যান্ড, সাবলাইমস লিভিং বিহাইন্ড স্যান্ড। ঠিক আছে, তাহলে যদি এবার কি হবে, আয়োডিন ভেপারটা কি হবে, কুল করলে আবার সলিড আয়োডিন হয়ে যাবে। সো দ্যাট আয়োডিন ভেপার অন কুলিং গিভ সলিড আয়োডিন। তাহলে সেপারেট হয়ে গেল না, যে দুটো মিক্সচার ছিল সেখান থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, মানে ভেপার ক্যান বি কুলড টু গেট দ্য সলিড ব্যাক এগেন, দিস ইজ দ্য মানে কনসেপ্ট। ঠিক আছে, আর যেটা সাবস্টেন্স লেফট বিহাইন্ড দ্য ইন সাবলিমেশন ইজ কল্ড সাবলিমেট, যেটা পড়ে থাকে তাকে সাবলিমেট বলে। ঠিক আছে, ওকে, মাথায় রেখো, মানে এটা জিজ্ঞেস করো ইজ সাবলিমেট। তো দ্য সাবস্টেন্স left behind in sublimation, left behind in sublimation is called sublimate, called sublimate. হলো, এবার ধরো এটা সলিড সলিডের মিক্সচারগুলো এরকম ভাবে করতেই পারো। এছাড়াও আছে আরো অনেক প্রসেস। উইনোইং বলে একটা মেথড আছে, যেখানে মানে হাওয়া দিয়ে করা যায়,
সিভিং দিয়ে করা যায়। সিভিং এ বিভিন্ন ডিফারেন্ট পার্টিকেলের সাইজকে সলিডকে সেপারেট করা যায়। ঠিক আছে? ওগুলো ছোটবেলাকার মেথড, তাই এগুলো আমরা বলছি না। যেমন সিভিং, উইনোইং, ঠিক আছে? এটসেট্রা। আচ্ছা, এবার চলে আসছি সলিড লিকুইড মিক্সচার। ঠিক আছে? সেপারেশন অফ সলিড লিকুইড মিক্সচার। তোমার কিছু বন্ধুকে একটু রেফার করো। ঠিক আছে? তাহলে একটু বুঝতে পারবে। ও আচ্ছা। না যাই যদি যারা কেউ ইন্টারেস্টেড, অফকোর্স তুমি নিজে থেকে বলবে না। আর যদি ধরো কেউ বলে যে দরকার কেমিস্ট্রি বা কিছু, ঠিক আছে? তখন তুমি রেফার করতে পারো। ঠিক আছে? তাহলে একজন তোমার সাথে পড়লে তোমারই ইয়ে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি, কারণ এখানে তো তুমি নর্মাল সিবিএসসি পড়ছো না, তুমি একটু অ্যাডভান্স লেভেলে পড়ছো। তুমি দেখবে এতটা ডিটেলসে তুমি এনসিআরটি তে পাবে না। ঠিক আছে? হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। এই জন্যই বলছি আমি একটু অ্যাডভান্স ইয়েতে পড়াই যাবে। ঠিক আছে? তো দেখো এরপরে কি সেপারেশন অফ সলিড লিকুইড মিক্সচার। সলিড লিকুইড মিক্সচারে কি আছে? ফার্স্ট ধরো সেডিমেন্টেশন আর ডিকান্টেশন। ঠিক আছে? আমি তোমাকে যে হোমওয়ার্কটাও দিয়েছিলাম সেটাও কিন্তু আইআইটি ফাউন্ডেশনের বই। ঠিক আছে? সেডিমেন্টেশন অ্যান্ড ডিকান্টেশন, টি মেথডটা সেডিমেন্টেশন ডিকান্টেশন। এবং এটা ইয়েরা পড়ে, আইসিএসসিরাও এই চ্যাপ্টারটা পড়ে। তো সেডিমেন্টেশন ডিকান্টেশনে কি হয়? হ্যাঁ, না, না, আইসিএসসি বই আছে। তুমি আইসিএসসি তুমি যদি ধরো এই চ্যাপ্টারটা পার্টিকুলারলি, যেটা সলিড লিকুইড মানে মিক্সচারের চ্যাপ্টারটা, এটা ক্লাস 8-এ আছে। কিন্তু এই সলিউশনের যে ফান্ডাগুলো সেটা ক্লাস 9-এও আছে। ঠিক আছে? একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে, হ্যাঁ, ক্লাস 9-এ আইসিএস। আমি বলছি শোনো। না, আমি বলছি শোনো। আইসিএসসি যে পুরো একদম যদি বলো যে ম্যাটার লিকুইড মিক্সচার, এটা ক্লাস 8-এ পাবে। ঠিক আছে? কিন্তু কিছু কিছু কনসেপ্ট যেমন ওই সলিউশন সলিবিলিটি, যেটা আমরা আগের দিন বললাম, বা আজকে ওই যে সলিউশন কলয়েড সাসপেনশন ডিফারেন্স বুঝলাম। তো এইটা হ্যাঁ, হ্যাঁ, এইটা কিন্তু ওদের আইসিএসসি তে আছে। আইসিএসসি ওই চ্যাপ্টারটার যে নাম হচ্ছে, চ্যাপ্টারটা যে চ্যাপ্টারটাতে তুমি ওগুলো পাবে আর কি, মানে যেই ইয়েতে আছে। তো সেই চ্যাপ্টারটাতে তুমি মানে ওয়াটার বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তুমি এটা পাবে। ঠিক আছে? আচ্ছা, দিয়ে এইটার নামেই। আচ্ছা, এরপরে চলে আসছি, যেমন ধরো সেডিমেন্টেশন আর ডিকান্টেশনের টেকনিকটা কিরকম, আমি তোমাকে একটা ছবিও দেখিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হুম, এই হচ্ছে বেসিক ব্যাপারটা, সেডিমেন্টেশন ডিকান্টেশন। ঠিক আছে? তাহলে তো বুঝতেই পারছো, দেখো স্যান্ড আছে, ওয়াটার আছে। ঠিক আছে? তাহলে এখানে কিসের রেসপেক্টে স্যান্ডটা নিচে নামছে? উইথ রেসপেক্ট টু দ্য স্পেসিফিক গ্র্যাভিটি। তারপরে বলতে পারি ইন দিস মেথড, যদি আমি এটাকেই বলি, ইন দিস মেথড high density of an insoluble solid, high density of an insoluble solid component is used. Solid component is used. For example, a mixture of sand and water, mixture of sand and water can be separated by this method. Can be separated by this method. যদি এখানে ছবিটা না পুরোপুরি একদম পারফেক্ট দেয়, এখানে ছবিটা হওয়া উচিত যে এখানে এরকম যখন ঢালছে না, এখানে একটা গ্লাস রড দিয়ে দেয়। একটা গ্লাস রড দিয়ে তার গা বেয়ে বেয়ে ঢালে। এটা রুল। ঠিক আছে? তাহলে কি হয়? তাহলে কোনো রকম ওয়াটার লস হয় না। নাহলে ঢালতে গেলে অনেক সময় কি হয়, গা বেয়ে বেয়ে জলটা নষ্ট হয়ে যায়। বা যদি তুমি থ্রু একটা গ্লাস রড রেখে তার গা দিয়ে ঢালো, তাহলে মানে সেপারেশনটা বেটার হয়। ঠিক আছে? ওটাকে সারফেস প্রপার্টি বলে। ওকে? ঠিক আছে? তার মানে এইখানে তাহলে ব্যাপারটা কি হলো? হেয়ার স্যান্ড ইজ being heavier and settles at the bottom and slowly transferred into another container. Here, sand is heavier
and settles at the bottom, at the bottom, and water is slowly transferred. And water is slowly transferred. ঠিক আছে? Into another container. Into another container. ঠিক আছে? সেডিমেন্টেশন হলো। এরপরে কি ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনে কি করা হয়? ফিল্ট্রেশনের ব্যাপারটা করা হয়, ফিল্ট্রেশনে হচ্ছে তোমাকে ফিল্টার পেপার নিয়ে একটা কাজ করা। ঠিক আছে? ফিল্ট্রেশন করেছো কখনো? হ্যাঁ, তো করেছো। তা ফিল্ট্রেশন যে মেথডটা ইউজ করেছো, ফিল্টার ফিল্টার পেপারটা কি করে তৈরি করতে? না সে তো হতো। এবার ফিল্টার পেপারটাকে তুমি ফিল্টার পেপারটা কখনো নিজে তৈরি করে করেছো? এটাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা। তা তোমাকে বলে দিচ্ছি ফিল্টার পেপারটা তৈরি করার একটা প্রসেস আছে। ঠিক আছে? মানে তুমি যা ইচ্ছাভাবে ফিল্টার পেপার করলে এই প্রসেসটা কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে? ফিল্ট্রেশন বেসিক ব্যাপারটা এরকম, কিন্তু ফিল্টার পেপারটা কি করে ফোল্ড করতে হয় সেটা একটা ব্যাপার আছে। ঠিক আছে? ফিল্টার পেপার ফোল্ডিং মেথডটা, ফিল্টার পেপার ফোল্ডিং এর একটা মেথড আছে যেটা দিয়ে ফিল্টার পেপারটাকে ওই কোণের ভিতরে ঢোকাতে হয়। ঠিক আছে? তো সেই মেথডটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি হয়তো বুঝতে পারবে। তো কি করা হয়, গোল গোল ফিল্টার পেপার না ল্যাবে আসে। ঠিক আছে? দেখো এরকম টাইপের দেখতে হয় এবং গোল গোল ফিল্টার পেপার আসে। তো প্রথমে মাঝখান দিয়ে এটা ভাঁজ করতে হয়। দেখতে পাচ্ছ এখান থেকে লাইন লাইন করে দেওয়া হয়েছে। তো মাঝখান দিয়ে ভাঁজ করলে, এটা ভাঁজ করলে কি হবে, মানে হেমিস্ফিয়ারের মতো হয়ে যাবে। তারপর আবার মাঝখান দিয়ে এখান দিয়ে ঠিক সমান করে আবার এটা ভাঁজ করতে হবে। ভাঁজ করলে কি হবে, এরকম টাইপের হয়ে যাবে। তো এবার এই জায়গাটাতে আঙুল ঢুকিয়ে এটাকে, যেরকম ধরো ওই অনেক সময় সেই চানা মশলা দেয় না বা বাদাম খেয়ে দেয় না, এরকম রোল করে কাগজের মধ্যে। হ্যাঁ, তো সেরকম আঙুল ঢুকিয়ে এরকম একটা এটাকে কনিক্যাল শেপের করতে হবে। এবার কনিক্যাল শেপের করার পরে এবার সেই ফিল্টার যেটা ফানেল আছে, সেই ফানেলের মধ্যে এটাকে এটা আস্তে করে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? ওইটাকে এরকমভাবে বসাতে হবে যাতে যাতে এখানে কোনো এয়ার গ্যাপ না থাকে। এবং তারপরে কি করা হয়, একটা সেই দেখেছো হয়তো ল্যাবে এরকম একটা ফিল্টার পেপারের এই ডিস্টিল ওয়াটার একটা কন্টেনার আছে, ওখান দিয়ে কয়েক ড্রপ জল দিলে এটাকে এর গায়ে স্টিক করে দিতে হবে, যেন আঠার মতো আটকে থাকে, কোনো এয়ার গ্যাপ না থাকে। নাহলে কি হবে, যখন তুমি এটা ঢালছো এইরকমভাবে, তো হতে পারে যে এর গা দিয়ে বেয়ে 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 উইদাউট ফিল্টার হয়ে এখানে পড়বে। বুঝতে পারলাম কথাটা? তো এটা হচ্ছে ফিল্টার পেপারের আসল জায়গা, যেখানে যেভাবে আমরা ফিল্টার পেপারটা তৈরি করি। ঠিক আছে? বাকি তো মোটামুটি ঢালাই কাজ। তাহলে এখানে বেসিক্যালি ব্যাপারটা কি রেসপেক্টে হয়, ডিফারেন্ট সাইজ পার্টিকেল অফ দ্য ইনসলিবল সলিড কম্পোনেন্ট ইজ ইউজড। তার মানে ইন দিস মেথড অফ সেপারেশন, এগুলো লিখে নিচ্ছ তো বাবু? আমি যেগুলো বলাচ্ছি নাকি প্রিন্ট করে নিচ্ছ? ঠিক আছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ডিফারেন্ট সাইজ অফ দ্য পার্টিকেলস, different size of the particles of an insoluble solid, of an insoluble solid component is used. Component is used. ঠিক আছে? তো ফর এক্সাম্পল যদি আমি তোমাকে বলি, ফর এক্সাম্পল ধরো বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের স্পেশালিটি, আর বেরিয়াম সালফেট হচ্ছে প্রেসিপিটেড। তো বেরিয়াম সালফেট আর ওয়াটার যদি তুমি মিশিয়ে রাখো, তো সেটাকে যদি তুমি সেপারেট করতে চাও, তো বেরিয়াম সালফেটের মিক্সচারটাকে ধরো ঢাললে, তাহলে ফিল্টার পেপারে এর মধ্যে ঢাললে, তাহলে কী হবে, বেরিয়াম সালফেটটা ওপরে জমে যাবে। ঠিক আছে? তো বেরিয়াম সালফেট remains above the filter paper, remains at the funnel as residue, আর ওয়াটারটা কোথায় চলে যাবে, ওয়াটারটা এখান দিয়ে ড্রপ ওয়াইজ পড়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ, এখানটা ড্রপ ওয়াইজ পড়ে 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 এখানটা ওয়াটারটা সেপারেট হবে। এটাকে আমরা বলবো ফিল্ট্রেট। তাহলে ফিল্ট্রেশনে দুটো জিনিস হয়, একটা ফিল্ট্রেট হয়, একটা রেসিডিউ হয়। রেসিডিউ কোনটা, যেটা উপরে জমছে, এটাকে আমরা রেসিডিউ বলছি, এই জায়গাটা যেটা জমছে। আর নিচে যেটা জমছে সেটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের ফিল্ট্রেশন প্রসেস, আর কিছু সেরকম নেই।
আচ্ছা, এরপরে কি মেথড হতে পারে? সেন্ট্রিফিউগেশন বলে একটা মেথড। সেন্ট্রিফিউগেশন, সেন্ট্রিফিউজ দেখেছো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ভুলে গেছি, আর সহজ জিনিস। সেন্ট্রিফিউজ হচ্ছে, তুমি সেন্ট্রিফিউজ হয়তো দেখোনি, কিন্তু সেন্ট্রিফিউগাল যন্ত্রপাতি তুমি, বা মানে এর যে দেশি ভার্সন সেগুলো তুমি দেখেছো। কোথায় দেখেছো? দেখবে টিভিতে অনেক সময় দেখায় না যে গ্রামের দিকের মহিলারা কি করছে, একটা হাঁড়ির মধ্যে একটা ডান্ডা ঢুকিয়ে না, একটা দড়ি দিয়ে দুপাশে টানছে। ওই যে মাখন থেকে পনির তৈরি হচ্ছে, এই পনির বলছি, বাটার তৈরি করছে। দেখেছো সেটা? ওই যে ওই 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 কৃষ্ণ কৃষ্ণ সিরিয়ালগুলোতে দেখাতো। ঠিক আছে? তো ওইখানে হচ্ছে সেন্ট্রিফিউজের কাজ। ঠিক আছে? তো সেন্ট্রিফিউজের ব্যাপারটা হচ্ছে, সেন্ট্রিফিউজের সেট আপ, সেন্ট্রিফিউজ আসল যে যন্ত্রটা, সেটা দেখতে এরকম হয়। আপনার দেখাচ্ছি যন্ত্রটা দেখতে এরকম। এগুলো একটু হায়ার ভার্সনের যন্ত্র। তো এরকম টাইপের দেখতে হয় সেন্ট্রিফিউজ। বুঝতে পারছো? এরকম একটা সকেট থাকে, আর এখানে এরকম না, এর এর ভিতরে এরকম যে টেস্ট টিউবের মতো জিনিসটা দেখছো, টেস্ট টিউবের মতো জিনিসটাকে ওখানে রেখে দেওয়া হয়। ঠিক আছে? তো রেখে কি করা হয়? এবার রেখে ধর, সাপোজ এটা খুব পপুলারলি ইউজ করা হয় ব্লাডের সেপারেশনের জন্য। ঠিক আছে? তো ওখানে কি করা হয়? এই এই যে টেস্ট টিউবটা ভিতরে তো এই এর ভিতরে ঢুকিয়ে দিল, তো দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট টেস্ট টিউবের জায়গা আছে। আর এখানে একটা সার্টেন আরপিএম মানে রোটেশন পার মিনিটে, এখানে এই বাটনগুলোকে ফিক্স আপ করা হয়, করে অন করে দেওয়া হয়। তাহলে কি হবে? এটা বন্ধ করলে এটা কি হবে? ঘুরতে থাকবে। এবার ঘুরতে থাকবে তো। সার্টেন সেন্ট্রিফিউগাল মোশন। সেন্ট্রিফিউগাল মোশন কাকে বলে জানো? সেন্ট্রিফিউগাল মোশন, হ্যাঁ। আচ্ছা শোনো, সেন্ট্রিফিউগাল মোশন হচ্ছে যখন কোনো সেন্টারকে ঘুরে কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, যত তোমার এখান থেকে বাইরে যখন ছিটকে যেতে চাইছে, তখন এটাকে সেন্ট্রিফিউগাল মোশন বলে। কিন্তু তুমি সেন্টার থেকে কি করছো? ওকে টেনে রাখছো। ঠিক আছে? একটা করে সেন্ট্রিফিউগাল, একটা সেন্ট্রিপেটাল। সেন্ট্রিফিউগালটা যেটা বেরিয়ে যেতে চায়, আর সেন্ট্রিপেটালটা যেটা ধরে রাখতে চায়। এই দুটো ব্যালেন্স হয় বলেই এটা কোনো একটা অবজেক্টকে তুমি সার্কুলার মোশনে ঘোরাতে পারো। ঠিক আছে? ওকে। তাহলে এইটা হচ্ছে মেরো, আমি বেসিক ব্যাপারটা বলতে পারলাম যে নিচে একটা রোটেটর থাকে, রোটেটরের বেসিসে একটা সার্টেন স্পিডে রোটেশন করা। হ্যাঁ, 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 রাখা হয় তারপর ঘোরানো হয়। ঘোরালে কি হয়? এই যে নিচে দেখতে পাচ্ছ একটা জিনিস, আর উপরে দেখতে পাচ্ছ। তো উপরে গিয়ে যেগুলো ধরো জমে, সেগুলো হচ্ছে ওয়াটারের যে ওয়াটার পোর্শন, মানে স্যালাইভা পোর্শন, যেটা স্যালাইভা না কি বলবো, ওয়াটারের দুটো পোর্শন হয় না, একটা ব্লাড কর্পাসেল পোর্শন হয়, একটা ব্লাডের প্লাজমা পোর্শন হয়। তো প্লাজমা পোর্শনটা উপরে চলে যায় হালকা, আর নিচে ব্লাড কর্পাসেল পোর্শন নিচে চলে আসে। তো এইভাবে সেপারেট করা হয়। ঠিক আছে? মানে প্রথমে দুটো এরকম ভাবে মিশে থাকে, তারপরে যখন ঘোরানো হয়, ঘোরানো হওয়ার ফলে কি হয়? এই দুটো আলাদা আলাদা করে সেপারেট, মানে মানে ইয়ে হয়ে, বা সেপারেট হয়ে বেরিয়ে চলে আসে। ঠিক আছে? এটা এটা সার্টেন স্পিনে যখন ঘোরানো হয়। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক, মানে ওর প্রিন্সিপালটা। আর ওপরে যেটা থাকে, এই যে সেপারেট হওয়ার পরে, এটা যখন এটা হলো, এই জায়গাটাকে বলে হচ্ছে সুপার নেটেন্ট লিকুইড। সুপার নেটেন্ট লিকুইড। আর নিচে যে জমাটা, যেটা বেশি স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে বলে পেলেট। পেলেট। ঠিক আছে? এইভাবে সেপারেট করা হয়। তাহলে এটাকে যদি ছোট করে লিখি, সেন্ট্রিফিউগেশনে কি হচ্ছে? ইন দিস মেথড সলিড সাসপেন্ডেড পার্টিকেলস, ইন দিস মেথড solid suspended particles in a liquid, मतलब ধরো water, in water are separated, in liquid or water are separated. For example, milk contains fat. মিল্কের মধ্যে কি থাকে? ফ্যাট থাকে তো। ওয়াটার আর ফ্যাট থাকে। তো মিল্কের মধ্যে ওয়াটার ফ্যাট কি করে মিশে থাকে বলো তো? এটা কেজিন বলে একটা এনজাইম থাকে। কেজিনটা কি করে? বলেছিলাম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মিল্ক কন্টেন্স ফ্যাট ইন ওয়াটার, ইন ওয়াটার। ঠিক আছে? তো when milk is subject to centrifugation, when milk is subject to centrifugation,
heavier fat particles settle down. Heavier fat particles settle down. ঠিক আছে, at the bottom, and leaving behind the lighter water particle at the top, and leaving behind the lighter water at the top. ঠিক আছে, এই হলো ব্যাপার। এটা হলো সেন্ট্রিফিউগেশন। আর কি হতে পারে মেথড? আর লাস্ট মেথড যেটা হতে পারে, লাস্ট আরও হতে পারে, যেমন ধরো একটা হতে পারে সেই ইভাপোরেশন হতে পারে। ইভাপোরেশন মেথডে কি করা হয়, ছোট করে একটু বলে দাও, ব্যাপারগুলো বুঝে নাও। ইভাপোরেশন মেথড দেখো, ব্যাপারগুলো কিন্তু তুমি প্রসেস ওয়াইজ দেখো, তার নিজেই কিন্তু বানিয়ে আবার লিখতে পারো, খুব খুব কঠিন কিছু না। ইভাপোরেশন মেথডে কি হচ্ছে তাহলে? এক্স্যাক্ট, এক্স্যাক্ট, মানে তুমি একজনকে হিট করলে, বয়লিং পয়েন্টে পৌঁছালে, লিকুইড কম্পোনেন্টটা হিট হয়ে গেল, তাহলে বাকি সলিডটা পড়ে থাকলো, তাই না? তার মানে ইন দিস মেথড দ্য এবিলিটি অফ সলিড, ইন দিস মেথড the ability of a solid to remain undecomposed, to remain undecomposed when a solution, when a solution is heated up to its boiling point, is heated up to its boiling point, boiling point of the liquid component is the principle used, of the liquid component is the principle used, principle used। ঠিক আছে, তো ধর মিক্সচার অফ সুগার অ্যান্ড ওয়াটারকে এই মেথডে সেপারেট করা যায়। ফর এক্সাম্পল, সেপারেশন অফ সুগার প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে কি হবে, ওয়াটারটা এভাপোরেট হয়ে বেরিয়ে চলে যাবে, সুগারটা পড়ে থাকবে। ঠিক আছে, এইভাবে করতে পারো। আচ্ছা, এবার কি আসছে, এবার আসছে যেটা ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন মেথড, ক্রিস্টালাইজেশন মেথডে কি হয় জানো? না, কপার সালফেট ক্রিস্টাল সেটা তো আলাদা জিনিস। কপার সালফেট ক্রিস্টাল যেটা তুমি যেটা বলছো ক্রিস্টালাইজেশনের প্রসেস, ওখানে তো শুধু কপার সালফেট জলের মধ্যেই থাকে। কিন্তু ধরো এরকম হলো, তুমি একটা মিক্সচারে পটাশিয়াম নাইট্রেট আর NaCl নিয়েছো, ঠিক আছে? এবার তাদের মধ্যে তাদেরকে সেপারেট করবে, দুটোই তো জলের মধ্যে সলিউবল। তাদেরকে সেপারেট করা হয় অন দ্য বেসিস অফ দেয়ার সলিবিলিটি ইন দ্য সেম সলিড। মানে এখানে হচ্ছে কি, এখানে মেথডের প্রিন্সিপালটা হচ্ছে ডিফারেন্স অফ সলিবিলিটি, ডিফারেন্স অফ সলিবিলিটি of the components dissolved in the same solvent, components which are dissolved in সেম সলভেন্ট। মানে খুব সহজভাবে বোঝো, সেম সলভেন্ট মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি একটা জায়গায় জল আছে, এখানে ওয়াটার আছে, তুমি এখান থেকে বাইরে থেকে এখানে NaCl ঢাললে, আর এখান থেকে ধরো তুমি KNO3 ঢাললে, পটাশিয়াম নাইট্রেট। এবার NaCl আর পটাশিয়াম নাইট্রেট দুটোই তো ওয়াটারে সলিউবল, বাট KNO3 কি মোর সলিউবল, KNO3 ইজ মোর সলিউবল দ্যান NaCl, ওর সলিবিলিটি খুব বেশি NaCl এর। তাহলে কি হবে, KNO3 আগে সলিউবল হয়ে যাবে। এবার যখন তুমি এটাকে হিট করবে, এবার যখন তুমি এটাকে হিট করবে, আবার দেন এটাকে কুল করবে, মানে ফার্স্ট হিটিং সেকেন্ড কুলিং, ঠিক আছে? তখন কি হবে, more soluble KNO3 remains in the solution but less soluble NaCl crystallize out fast. So then more soluble KNO3
remains in the solution কারণ solubility বেশি ছিল, but less soluble NaCl will be crystallized out fast. এটা কিছুটা সুপার স্যাচুরেটেড সলিউশনের মতো। less soluble NaCl is separated out fast. সুপার স্যাচুরেটেড সলিউশন ফার্স্ট, ঠিক আছে, ভায়া ক্রিস্টালাইজেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম নতুন, সেটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে। সেটা হচ্ছে কি ক্রোমাটোগ্রাফিক মেথড। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফিক মেথড। ক্রোমাটোগ্রাফিক মেথড, ক্রোমাটোগ্রাফি নামটা শুনেছো আগে কখনো? হ্যাঁ, তো ক্রোমাটোগ্রাফিক সেপারেশন বলা হয়। তো ক্রোমাটোগ্রাফিটা কি হয়? অনেক রকমের ক্রোমাটোগ্রাফি হয়। ক্রোমাটোগ্রাফি বা যেমন ধরো পেপার ক্রোমাটোগ্রাফি হয়, তারপরে ধরো কেন বলে গ্যাস ক্রোমাটোগ্রাফি হয়, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হয়, এইচপিএলসি হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি হয়, অনেক রকমের ক্রোমাটোগ্রাফিক মেথড হয়। ঠিক আছে, তো ক্রোমাটোগ্রাফিক মেথডে কি করা হয়, যেমন আমি তোমাকে দুটো এক্সাম্পল দেখাচ্ছি কিরকম টাইপের দেখতে হয় ব্যাপারটা, তাহলে তুমি বুঝতে পারবে। এই হচ্ছে মানে মেথডের আসল ছবিটা, আসল ছবিটা এরকম। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারের ইঙ্ককে সেপারেট করেছে। আর যদি তুমি মানে মানে পেপারের মধ্যে দেখাতে চাও যে কিরকম ভাবে হয়, তাহলে একটা পেপার ক্রোমাটোগ্রাফির ছবি দিই, তাহলে আমি বুঝতে পারবো। তো ধরো এই হচ্ছে আসল পেপার ক্রোমাটোগ্রাফির লেআউট। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন পয়েন্ট পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের লেআউট অফ পেপার ক্রোমাটোগ্রাফি। আর ওখানে এরকম ছবিতে কালারগুলো দেখা যায়। ঠিক আছে, না সাপোজ আমি যদি কালারই করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তবে এটা একটা ইয়েলো কালারের ইচ্ছা ছিল, এটা ইয়েলো কালার। এটা ধরো একটু রেড কালারের, পিঙ্ক কালারের ছিল, এটা পিঙ্ক কালার। ঠিক আছে, আর এটা ধরো একটু ব্লু কালারের ছিল, এটা ব্লু। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। এবার এখানে কি করা হয় ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, ক্রোমাটোগ্রাফিটা করার আগে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ক্রোমাটোগ্রাফিক প্রসেস। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফিতে কি করা হয় বলছি, ইট ইজ এ স্পেশাল টেকনিক ফর সেপারেশন অফ and identification of the constituent in a solution that has two or more dissolved solid in a very small quantity. তো একটা লিকুইডের মধ্যে খুব কম কম কোয়ান্টিটির সলিড আছে, এবার তাদেরকে লোকালি পাওয়া যায় না। ও এটা একটা পার্টিকুলার পেপার, এটা ক্রোমাটোগ্রাফিক পেপার বলে বা ওয়াটম্যান পেপার বলে। ঠিক আছে, লোকাল যে নর্মাল ফিল্টার পেপার সেখানে তুমি এগুলো করলে ভালো রেজাল্ট দেবে না। ঠিক আছে, হ্যাঁ, এগুলো যারা ওই কেমিক্যালস দেয় তাদের কাছেই পাওয়া যায়। আর তুমি কলেজ স্ট্রিটে গেলে কলেজ স্ট্রিট থেকে কিনতে পারবে। ঠিক আছে, এবার তুমি মানে নর্মাল স্টেশনারিজ দোকানে পাওয়া যায় না। ঠিক আছে, আগে ব্যাপারটা একটু বুঝে নাও, তারপরে আমি তোমাকে প্রসেসটা বলে দিচ্ছি কি করে করা হয়। ঠিক আছে, বলছে আজ এখানে কি করা হয় বলছে স্পেশাল টেকনিক, আর স্পেশাল টেকনিক নীল কালি দিয়ে কালো কালি দিয়ে বুঝতে সুবিধা হয়। A special technique used for separation and identification of the constituents in a solution that has two or more dissolved solid that has two or more dissolved solids
in a very small quantities. In a very small quantities. ঠিক আছে? এবার এখানে প্রিন্সিপালটা কি করা হয়? প্রিন্সিপালটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে হচ্ছে দ্য কনসেপ্ট অফ অ্যাডসর্পশন ইউজ করা হয়। মানে তোমাকে বললাম না ফিল্টার পেপারটা লাগবে, বা কখনো কখনো একটা সিলিকা জেলের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিক পেপার লাগবে, তাহলে ওইটার একটা অ্যাবজর্বিং নেচার আছে। তাহলে আমি যদি বলি দ্য প্রিন্সিপাল ইনভলভড কি হবে, is based on difference in adsorption, is based on difference in adsorption. adsorption করাটা মানে বুঝো, adsorption মানে যেটা সারফেসে অ্যাবজর্ব করা, অ্যাড, ঠিক আছে? ঠিক আছে, adsorption of constituents by a surface of an appropriate absorbent material, by a surface, মানে যেই মেটেরিয়ালটা, যে ফিল্টার পেপারটার উপর তুমি এটা অ্যাবজর্ব করাচ্ছ, ঠিক আছে? সারফেস অফ অ্যান অ্যাবজর্বিং মেটেরিয়াল। ঠিক আছে, এই অ্যাবজর্বিং মেটেরিয়াল যেটা থাকে এটা তো ফিক্স থাকে, ঠিক আছে? তো এই যে সলিড, বা তুমি এটাকে সলিড মিডিয়ামও বলতে পারো। তো এই সলিড মিডিয়াম যেটা পেপারটা আর কি, এটাকে আমরা বলি হচ্ছে স্টেশনারি ফেস। এটা কি বলি? স্টেশনারি ফেস, কারণ ও তো কোনো চেঞ্জ হয় না, এই পেপারটা তো পেপারই থাকে। এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে the rate of absorption of a particular constituent depends upon the solubility of the solvent and the nature of affinity of the constituents towards the mobile phase. Mobile phase মানে সলভেন্ট ইউজড, মানে যে সলভেন্টটা এখানে ইউজ হয় তার প্রতি কতটা ও অ্যাফিনিটি, তার উপরে ডিপেন্ড করে। এবার ব্যাপারটা বুঝো কিভাবে কি করা হয়। ধরো এই এই যে ফিল্টার পেপারটা দেখছো, সেটা ধরো এরই রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো দেখো কি করি আমরা, প্রথমে আমরা করি, ধরো একটা মিক্সচার আছে, এই দেখতে পাচ্ছ এম লেখা দেখতে পাচ্ছ এখানটা, এটা একটা মিক্সচার। হ্যাঁ, এরকম তোমার কাছে চারখানা, এই তিনখানা নোন এবিসি দিয়েছে, একটা এ বি সি তিনখানা ধরো কম্পোনেন্ট আছে, যেটা তোমাকে জানা, মানে তুমি জানো এ কি, বি কোনটা, সি কোনটা। আর আরেকটা জায়গায় তোমাকে একটা মিক্সচার দিয়েছে। এবার এই মিক্সচারের মধ্যে এবিসি আছে, ঠিক আছে? এই মিক্সচারের মধ্যে এবিসি আছে। আবার মিক্সচারের মধ্যে এরকমও হতে পারে এমন কিছু আছে যেটা এবিসির মধ্যে নেই, কারণ তুমি তো জানো না কি কি আছে, ঠিক আছে? তো প্রথমে তুমি কি করবে, এরকম একটা সরু না, এরকম ফিল্টার পেপার পাওয়া যায় রিফিলের মতো, ফিল্টার পেপার বলছি, এরকম একটা টিউব পাওয়া যায়, এটাকে বলে ক্যাপিলারি টিউব। এরকম একটা ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবের স্পেশালিটি হচ্ছে, এটাকে তুমি যদি জলের মধ্যে ডিপ করো না, ও বাই ডিফল্ট জল উপরে উঠে আসবে, বা তোমাকে মুখের স্ট্রয়ের মতো টানতে হয় না। এই দেখতে পাচ্ছ সরু সরু টিউবগুলো দেখতে পাচ্ছ তো, এটাই হচ্ছে সেই ক্যাপিলারি টিউব। হ্যাঁ, তাহলে এই ক্যাপিলারি টিউব দিয়ে প্রথমে এই ফিল্টার পেপারটা প্রথমে কি করতে হয়, আগে একটা পেন্সিল দিয়ে এখানটা দাগ দিয়ে দিতে হয়, এখানে মার্ক করে দিতে হয়। কেন মার্কটা করতে হয়? যাতে এর বেশি সলভেন্টটা উঠতে না দেওয়া হয়। আর এখানে একটা মার্ক করে দিলাম, কেন? এখানে যাতে আমি লাইনটাকে স্ট্রেট রাখতে পারি। এবার তুমি এরকম চারখানা ক্যাপিলারি টিউব নিয়ে চার জায়গায় রাখলে, এবার এখানে একটা করে ড্রপলেট ফেলে দিবে। এ এর জায়গায় এ ফেললে, বি এর জায়গায় বি ফেললে, সি এর জায়গায় সি ফেললে, আর মিক্সচারের জায়গায় মিক্সচারটা ফেললে, ঠিক আছে? এবার এই ফিল্টার পেপারটা ওখানে ওর উপরে কম্পোনেন্ট গুলো দেওয়ার পরে এরকম একটা বিকার নিতে হবে, ঠিক আছে? এই বিকারের মধ্যে আগে থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ, লিকুইড দেখতে পাচ্ছ তো,
এটা হচ্ছে কার্বন, ক্লোরোফর্ম আর কার্বন। হ্যাঁ, হ্যাঁ, ক্লোরোফর্ম অ্যাসিটোনের একটা বা ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইডের একটা সলভেন্ট এখানে রেখে দেওয়া, এই জায়গায় বিকারে রেখে দিতে হয় আগে থেকে, মানে রেখে ঢেলে রাখতে হয়। ঠিক আছে, 3:1 এরম রেশিওতে, মানে একটা ধরো 3 ml নিলে একটা 1 ml, এরম রেশিওতে এর মধ্যে ঢালতে হয়। ঠিক আছে, এবার এই পুরো পেপারটা, এই মানে ক্রোমাটোগ্রাফি পেপারটা আস্তে করে এখানে বসিয়ে দিতে হয় এই জায়গাটা। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই যে সলভেন্টটা, এটা উপর দিয়ে আস্তে আস্তে উঠতে থাকবে বাই ক্যাপিলারি অ্যাকশন। এটাকেই বলছে হচ্ছে মোবাইল ফেস। বুঝলে, এই যে জল, এই সলভেন্টটা উঠছে, এই যে একটু আগে বললাম না মোবাইল ফেস, এই যে দ্য নেচার অফ অ্যাফিনিটি অফ দ্য কনস্ট্যান্ট টুয়ার্ডস দ্য মোবাইল ফেস। তাহলে এবার কি হবে, এই যে চারটে কম্পোনেন্ট তুমি দিয়েছো, এই যে চারটে কম্পোনেন্টের তো কারোর এই সলভেন্টের প্রতি অ্যাফিনিটি ভালো, কারোর সলভেন্টের প্রতি অ্যাফিনিটি কম, তাই না? তাহলে এই যাদের ভালো তারা অনেকটা উপরে উঠে যাবে, দেখো অনেকটা উপরে উঠে যাচ্ছে। আর যাদের খারাপ তারা তো আর বেশি উঠছে না, তারা নিচের দিকেই থেকে যাচ্ছে। এবার বেশ কিছুক্ষণ পরে, হ্যাঁ এমটাও না, এমটা অনেকগুলো ড্রপলেট দিয়েছে, লক্ষ্য করো, এমটা কিন্তু অনেকগুলো ড্রপলেট দিয়েছে। ঠিক আছে, এবার যেটা উঠছে সেটা হচ্ছে এম এর মধ্যে তো মিক্সচার আছে, এম এর মধ্যে তো অনেকগুলো মিক্সচার আছে। এবার সেই মিক্সচার গুলোর মধ্যে কি কি আছে সেটাই তুমি তো বের করছো। এবার তুমি কিভাবে করছো, তুমি ট্রায়াল এন্ড এরর মেথড করছো, যে হতে পারে এ আছে, হতে পারে বি আছে, হতে পারে সি আছে, এরকম করছো। তুমি তো এক্সাক্ট জানো না কি আছে, তুমি তো মিক্সচার দিয়েছো। এবার তুমি এবার যখনই এটা করছো তো সলভেন্ট আস্তে আস্তে উঠছে, এবার উঠতে উঠতে একটা সময় কি হবে, এই এত অব্দি চলে আসবে সলভেন্টটা। এবার তখন তুমি ফিল্টার পেপারটা বের করে একটা জায়গায়, ফিল্টার বলছি টমেটো পেপার বের করে একটা জায়গায় একটু ড্রাই করতে রেখে দেবে। ঠিক আছে, এটা ড্রাই করতে হবে। এবার যখন ড্রাই হয়ে গেল, এবার এখানে একটা স্প্রে পাওয়া যায়, স্প্রেটাকে বলে নিন হাইড্রিন স্প্রে। হ্যাঁ, এটা মানে কেমিক্যাল। এই নিন হাইড্রিন দিয়ে স্প্রেটা, মানে ওই ধরো ইয়ের মতো, অ্যাটোমাইজারের মতো, ওই যেরকম সেন্টের পারফিউম দেয় না সেরকম। তো পারফিউমের মতো এটাকে এর এর উপরে কি করতে হবে, স্প্রিঙ্কেল করতে হবে। তো স্প্রিঙ্কেল করলেই এরকম কালি, মানে এইরকম কালার গুলো দেখানো যায়, দেখা যাবে। ঠিক আছে, কালার গুলো একই হ্যাঁ, এবার কালার গুলো একই দেখায়, কিন্তু যেহেতু এখানে একটা ইঙ্ক আছে তো ইঙ্কের কালার অলরেডি থাকে, তাই এরকম আমরা দেখেছি। এবার লক্ষ্য করো, এবার মন দিয়ে বোঝো ব্যাপারটা কি হলো। এবার যখন তুমি সেপারেট করতে চাইছো তো মিক্সচারটা থেকে কি কি আছে, তো তুমি দেখো মিক্সচারের মধ্যে তুমি দেখো চারখানা ড্রপ পেয়েছো, এটা একটা ড্রপ, এটা একটা ড্রপ, এটা একটা drop। তার মধ্যে এই ড্রপটা দেখো এই ড্রপের সাথে মিলে গেছে, তাহলে আমি বলতে পারি মিক্সচারের মধ্যে এ ছিল। আবার দেখো এই ড্রপটা এর সাথে একই লাইনে চলে এসেছে, তার মানে মিক্সচারের মধ্যে সিও ছিল, আবার এটার মধ্যে বিও ছিল। ঠিক আছে, কিন্তু দেখো একটা গ্রিন কালারের ড্রপ আমি এক্সট্রা অ্যাড করলাম, সেটা একটা ডি কম্পোনেন্ট, যেটা মিক্সারের মধ্যে ছিল কিন্তু সেটা আইডেন্টিফাই করতে পারেনি। তার মানে এই ডিটাকে আইডেন্টিফাই করার জন্য আবার একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তোমাকে আরো কিছু গিভেন স্যাম্পল দিয়ে তোমাকে আবার এই ক্রোমাটোগ্রাফি প্রসেসটা করতে হবে। হতে পারে তখন ট্রায়াল এর মেথডে তুমি ডিটাকেও আইডেন্টিফাই করে ফেলতে পারো। ঠিক আছে, সো দিস ইজ দ্য প্রিন্সিপাল, মানে যেই লজিক অনুযায়ী। হ্যাঁ, প্রচুর টাইম লাগে। আর এগুলো তো রিসার্চ ওরিয়েন্টেড কাজ। হ্যাঁ, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, এগুলো আমরা মানে হায়ার স্টাডি থেকে পড়েছি, মানে আমি যখন করেছি তখন আমি মাস্টার্স করছি ধরো। ঠিক আছে, মাস্টার্সের সময় পড়েছি। ঠিক আছে, তার মানে সেপারেশন অফ কালার্ড কনস্টিটিউয়েন্ট ইন আ মিক্সচার অফ ইঙ্ক বলো, অফ অয়েল বলো, বাই পেপার ক্রোমাটোগ্রাফিং মেথড, এইভাবে করা যায়। ঠিক আছে, তাহলে এটা কোথায় ইউজ হয়, এর ইউজ হচ্ছে, তো সাপোজ সেপারেশন অফ colored or compounds constituents in a mixture of ink, oil,
drugs, etc. by paper chromatography method। এইভাবে করা যায়। ঠিক আছে? তাহলে এইটা হলো আমার একটা সলিড লিকুইড মিক্সচারের সেপারেশন, এই সলিড সলিড মিক্সচার। আচ্ছা, আর কিভাবে করা যেতে পারে? আরেকটা করা যেতে পারে নর্মাল ডিস্টিলেশন। ঠিক আছে, নর্মাল ডিস্টিলেশন। নর্মাল ডিস্টিলেশনটা কি? বলো। এগুলো পড়তে হবে বাবু, তোমার কিন্তু এগুলো ভুলে যাচ্ছ। ডায়াগ্রামটাই তো আসল। ডায়াগ্রামটা মনে থাকলে তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, শোন দুই দেখে নাও। তো ডায়াগ্রামটা হচ্ছে এরকম টাইপের, তাই তো বলছো? এরকমই বলছো তো? আচ্ছা। হুম। তো এখানটা কি করা হয়? এটা হচ্ছে ধরো ডিস্টিলেশন প্রসেস। তো ডিস্টিলেশন প্রসেসে কি করা হয়? ইন দিস মেথড অফ সেপারেশন, heating the solution of a to the boiling point of a liquid component followed by কি করা হয়? কনডেনসেশন করা হয় of the vapors is used। ঠিক আছে? অনেক ধরো NaCl আর ওয়াটারের মিক্সচার আছে। ঠিক আছে? এবার তুমি হিট করলে তাহলে ওয়াটারটা কি হবে? ডিস্টিল আউট হয়ে বেরিয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে? ডিস্টিলেশন প্লাসকে NaCl, মানে কিছুটা ইভাপোরেশনের মতো। ঠিক আছে? তার মানে এখানে কি করা হচ্ছে? ইন দিস মেথড অফ সেপারেশন, ইন দিস মেথড অফ সেপারেশন, তার মানে ডিস্টিলেশন কিন্তু লিকুইড লিকুইডের ক্ষেত্রে বেশি করে, কিন্তু কখনো কখনো সলিড লিকুইডের ক্ষেত্রেও করা যায়। ইন দিস মেথড অফ সেপারেশন, হিটিং the solution up to the boiling point, heating the solution to the boiling point of a liquid component, of a liquid component followed by condensation of the vapors used, followed by the condensation of the vapors used। For example, NaCl and water can be separated by this method। NaCl and water can be separated by this method। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা সলিড লিকুইড মিক্সচারের বা ধরো যে সেপারেশন গুলো আমরা পড়লাম সেগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে লিকুইড লিকুইড মিক্সচারের গল্প, তাই তো? তো লিকুইড লিকুইড মিক্সচারে কি করা হয় সেটা আমরা একটু দেখে নিই। তো লিকুইড লিকুইড মিক্সচারে মেনলি দুটো হয়, একটা হচ্ছে সেপারেটিং ফানেলের রেসপেক্টে, আর একটা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের রেসপেক্টে, তাই না? হ্যাঁ। তো লিকুইড লিকুইড মিক্সচারের ব্যাপারটা কি? তো ফার্স্ট হচ্ছে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেল দেখেছো? রিয়েল লাইফে কম দেখেছো, তাই তো? তোমার ছবি ছবি যা দেখেছো। আচ্ছা। তো সেপারেটিং ফানেলটা এরকম, ইউটিউবে না কখনো 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 পারলে কিছু ভিডিও আছে সেপারেটিং ফানেলে কি করে করা হয়, একটু দেখে নেবে, তাহলে দেখবে নিজের খুব ইন্টারেস্ট বাড়বে। ঠিক আছে? দেখো সেপারেটিং ফানেলে আসল যে ইয়েটা মানে সেট আপটা সেটা কিছুটা এরকম, রিয়েল লাইফে এরকম টাইপের দেখতে হয়। আম, দেখতে পাচ্ছ এরকম টাইপের সেট আপ হয় একটা। তো এখানে কি করা হয়? দুটো ইমমিসিবল লিকুইড এর কম্পোনেন্ট যাদের ডিফারেন্স অফ ডেন্সিটি রেসপেক্ট, হ্যাঁ যেমন অয়েল ওয়াটার, তাদের দুটোই লিকুইড আর তারা ইমমিসিবল এবং তাদের ডিফারেন্স ইন ডেন্সিটি আছে। তো তাদের রেসপেক্টে তুমি অয়েল ওয়াটার ধরো, সাপোজ উপরে কেরোসিন তেল আছে আর নিচে জল আছে, তাহলে কেরোসিন তেলটা কি ভাসবে জলের উপরে, এটা উপরে থাকবে নিচে জল থাকবে। এবার এখান দিয়ে তুমি ড্রপ ওয়াইজ এটাকে সেপারেট করে নিচে ফেলতে পারো। তার মানে ইন দিস মেথড আমি in this method
of separation. বাবু একটু লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে মাথায় থাকবে। হ্যাঁ, নাহলে তুমি কিন্তু ব্যাপারগুলো ধরে ফেলছো, কিন্তু তোমার লেখার সময় হচ্ছে না। Difference of densities of two immiscible liquids, of two immiscible liquids, components are used. Liquid components are used. ঠিক আছে? For example, kerosene oil and water are immiscible, can be separated by this method. For example, kerosene oil and water, which are immiscible, can be separated by this method. ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে fractional distillation. ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটা কিরকম হয়? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আইডিয়া আছে কোনো? হ্যাঁ, হ্যাঁ, তার মানেটা কি? তার মানেটা আমরা কি বেসিসে করছি সেপারেশনটা? তার মানে সেপারেশনটা করছি অন দ্য বেসিস অফ দেয়ার ডিফারেন্স অফ বয়লিং পয়েন্ট, যেখানে বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা খুব কম থাকবে। ঠিক কথা, তুমি যেটা বলছো এক্সাম্পলটা ঠিকই দিয়েছো। তো যেরকম ধরো আমি যদি তোমাকে একটা যেরকম সেট আপ দিই, যে এরকম টাইপের দেখতে হয়, দেখতে পাচ্ছ সেট আপটা। আর তুমি যেটা এক্সাম্পল বললে সেটা হচ্ছে ক্রুড অয়েলের ক্ষেত্রে। ক্রুড অয়েলের যে সেপারেশনটা করা হয় সেটা এরকম ডিফারেন্স ফ্র্যাকশনে, ডিফারেন্ট বয়লিং পয়েন্টে এটা সেপারেট হয়, তাই না? তুমি এটাই তো বলছো, এরকমই বলছো। ঠিক আছে, ঠিকই বলছো। তাহলে এখানে কি হচ্ছে, মানে বেসিক থিওরিটা বুঝে নাও। তো বেসিক থিওরিটা হচ্ছে ইন দিস মেথড আমরা আজকে এই অবধি করবো, ফ্র্যাকশনাল ডিসটিলেশন অবধি করবো। আর যে হোমওয়ার্কটা দেবো সেটা কিন্তু অবশ্যই করে রাখবো, ঠিক আছে? আগের দিনেরটা সহ, আর আমাকে পাঠিয়ে দেবে। ইন দিস মেথড অফ সেপারেশন, কারণ আমরা পরের দিন তাহলে ওটা ডিসকাস করতে পারবো। Separation, difference in the boiling points of the liquid, difference in the boiling points of the liquid are used, ঠিক আছে? The distillation is carried out, দেখতে পাচ্ছ এটা ফ্র্যাকশনেটিং কলাম থাকে এখানে, ঠিক আছে? এই যে ফ্র্যাকশনেটিং কলাম, এটাকে বলে ফ্র্যাকশনেটিং কলাম। হ্যাঁ, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, এখান থেকে গেলে সারফেস এরিয়া বেশি হয়, তো তাই কনডেন্স হয়ে আবার ব্যাক করতে পারে, এর জন্যই এরকম করা হয়। The distillation is carried out by, this distillation is carried out by including a fractionating column, যেটা আগেরটাই ছিল না, by including a fractionating column, যেটা নর্মাল ডিস্টিলেশনে ছিল না। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ধরো ইথাইল অ্যালকোহল আর ওয়াটার, ইথাইল অ্যালকোহল মানে ধরো ইথানল, ঠিক আছে, আর ওয়াটার। ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? অ্যারাউন্ড 80°C, এই সরি 100°C। আর ইথানলের বয়লিং পয়েন্ট অ্যারাউন্ড 78.5°C। তাহলে কি আগে ভেপারাইজড হবে? যেহেতু ইথানলের লোয়ার বয়লিং পয়েন্ট ওয়াটারের থেকে, তাহলে ভেপোরাইজ ফার্স্ট না, ইথানল আগে হবে। ইথানল হ্যাভিং লোয়ার বয়লিং পয়েন্ট vaporizes first, vaporizes first and passing through the fractionating column, and passing through the
ফ্র্যাকশনেটিং কলাম। ঠিক আছে? ফ্র্যাকশনেটিং কলাম হয়ে যাওয়ার পর কি হয়, এখানে দেখো একটা জায়গা আছে যেটা আমরা কনডেন্সার বলছি, এই জায়গাটা কনডেন্সার বলে তো। তো এই কনডেন্সারে কি হয়, একটা জায়গা থেকে জল ঢুকে, দেখো এটা ওয়াটার ঢুকছে আর এখান দিয়ে ওয়াটারটা বেরিয়ে যায়। এই ওয়াটারটা ঢুকে এই জায়গাটা দিয়ে মানে বাইরের সারফেস দিয়ে এই জায়গাটা ঠান্ডা করে। তাহলে যেই ভেপারটা ইথানলটা এখান দিয়ে আসছিল সে ঠান্ডা হয়ে কনডেন্স হবে, লিকুইড হয়ে হয়ে এখানে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে এটা ফ্র্যাকশনারি কলাম দিয়ে গিয়ে কি হবে, কলাম the vapors condense to give alcohol in a receiver. The vapors condenses to give alcohol at the receiver. At the receiver. ঠিক আছে? আর ওয়াটার লিভ বিহাইন্ড থাকবে, ওয়াটার পড়ে থাকবে বাইরে। ঠিক আছে? এইরকম ভাবে কি করা হয়, এই যখন পেট্রোলিয়াম ক্রুড অয়েলকে নেওয়া হয়, তো ক্রুড অয়েলকে ডিফারেন্ট ফ্র্যাকশনে এরকম ভাবে ইয়ে হয়। তো প্রথমে কি হয়, ওপরে দেখো এখান থেকে আমরা কি পাই, বিভিন্ন রকম গ্যাস পাই, এলপিজি, সিএনজি এগুলো পাই। তারপরে আমরা পাই পেট্রোল, পেট্রোলের পর পাই ন্যাপথা, তারপরে পাই কেরোসিন, তারপরে পাই ডিজেল, তারপরে লুব্রিকেটিং অয়েল, অয়েল, তারপরে ফুয়েল অয়েল। ঠিক আছে? আর লাস্টে যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে ধরো তোমার ওই যেগুলো দিয়ে ওই রোড ফিলিং এর কাজ করা হয়। ঠিক আছে? লাস্টে একদম জলে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, কোলের মতো দেখতে হয়, ঠিক। ঠিক আছে, ডেসিডিউ পোর্শন আর কি। ঠিক আছে? তো এটা রেসিডিউ দিয়ে রোড ফিলিং এর কাজ করা হয়, যেটাকে আমরা ওই ন্যাপথার ফ্র্যাকশন বলি। তাহলে এইটাও ফ্র্যাকশনাইটিং ডিস্টিলেশন কলামে, যেগুলো আমরা বিভিন্ন রিফাইনারিতে দেখি। তাহলে এই হলো আমাদের আজকের সেপারেশনের প্রসেসগুলো। তাহলে আমরা কি কি সেপারেশন আজকে আমরা করলাম, এক নম্বর হচ্ছে নর্মাল সলিড সলিড সেপারেশন করলাম, তারপরে আমরা লিকুইড সলিড সেপারেশন করলাম, সেপারেশন অনেকগুলো। হ্যাঁ লাস্টে, হ্যাঁ, আর এটা হচ্ছে লাস্টে লিকুইড লিকুইডের সেপারেশন গুলো করলাম। ঠিক আছে? তাহলে এটা ভালো মতো একটু পড়ে রাখবে। ঠিক আছে? আর আমি হোমওয়ার্কটা যেটা দেবো, যেটা দিয়েছি সেটাও করে রাখো, আর যেটা হোমওয়ার্ক দেবো সেটাও, এখন যদি কাজ না থাকে হোমওয়ার্কটা করে আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে? আর আর হচ্ছে যেটা হোমওয়ার্ক পরে দেবো, কালকে দেবো, সেটা তুমি পরে পরে আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে? রাখছি। পরের দিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, কিছু আমরা কোশ্চেন পেপার ডিসকাস করবো পরের দিনের ক্লাসে। ঠিক আছে? এর পরের চ্যাপ্টার কি চ্যাপ্টার আছে? হ্যাঁ, ও অ্যাটমিক স্ট্রাকচার, আচ্ছা ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো রাখলাম, হ্যাঁ, বাই।